আমাদের বাড়িতে শয়তানের যে নিঃশ্বাস যে আমরা টিভিতে দেখছি ওই ধরনের নাকি হবে, স্প্রে করে বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঢুকে স্প্রে করে স্বর্ণ টাকা নিয়ে গেছে। এবং পরিমাণটা হচ্ছে স্বর্ণ হচ্ছে 1.5 ভরি, টাকা হবে 47,000। হ্যাঁ, এটা নিয়ে গেছে। এখন মিডিয়ারা যদি মনে করে, প্রশাসন মনে করলে এটা একটু সচেতনতা যদি আপনারা অসুস্থ হয়েছে কয়জন? অসুস্থ 7 জন ডিগান হাসপাতালে ভর্তি ছিল 2 দিন। প্রথম দিন ছিল 4 জন, এরপর দিন হয়েছে 3 জন। হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডাক্তাররাও সন্দেহ করতেছে মানে ওই যে শয়তানের নিঃশ্বাস নাকি কিরকম বলে স্প্রে করে, ওই ক্লোরোফর্ম জাতীয় এরকম হবে। আমার বাসায় প্রথম যখন ঢোকার পর আমি ডাক দিছি বাসায় ভাবিকে। ডাক দেওয়ার পর উনি মানে উঠতেছে না, মানে ইয়ে করতেছে না, মানে আমি বলতেছি লাইট জ্বালা রাখেন, লাইট জ্বালা রাখলে কেউ আশ্বাস থাকলেও চলে যাবে, এরকম ভাবে বলছি। উনি লাইট বন্ধ করছে, আবার জ্বালা রাখছে, লাইট বন্ধ করে রাখছে, আবার জ্বালা রাখছে। এরকম করতে করতে আমার মানে ঘুমও আসতেছে না, কিছু আসতেছে না। এরকম করতে করতে মানে আমি সকাল পার হয়ে গেছি, দেখতেছি বাইরে ব্যাগ, তারপর মানি ব্যাগ, সবার মানে টাকা পয়সা নিয়ে গেছে দেখছি। তারপর মোবাইল নেই নাকি? আমাদের মোবাইল আসছিল, মোবাইল নেয় নাই। আমার পকেট থেকে আরো টাকা পয়সা আসছিল, এগুলো নিয়ে গেছে। তারপর আমার বড় ভাইয়ের পাশে টাকা পয়সা আসছিল, এগুলো নিয়ে গেছে। তারপর সকাল 9টা হয়ে গেছে, তারপর ঘুম থেকে উঠতেছে না। ঘুম ভাঙছে কয়টায়? আমার ঘুম ভাঙছে 9টা, সকাল 9টা। অন্যদিন তো আমি সকাল মানে 5টা বাজে উঠে যাই। 5টার পর হইলে আমি আর ঘুম ঘুম থাকতে পারি না।